ভারতের প্রধানমন্ত্রী আজকে টুইটারে পোস্ট করেছেন, এটা নাকি ভারতের অর্জন বিজয়, এটা ভারতের নয়। একথা শুধু নরেন্দ্র মোদী না, পৃথিবীর যারাই বলেছে এদেশের মুক্তিযুদ্ধকে অপমানিত করেছে, কলঙ্কিত করেছে। কথা চিল্লায়া বলেন ঠিক কিনা বেটি? এ বিজয় দেশের মুসলমানের, এ বিজয় দেশের জনতার, এটা ভারতের বিজয় নয়। যুদ্ধ করেছি আমরা, বিজয় আমাদের। একজন ভিনদেশী প্রধানমন্ত্রী যখন এই কথা বলেন, তার মানে বোঝা যায় আমাদের সার্বভৌমত্ব ঝুঁকিতে আছে, সমস্যা আছে। রাষ্ট্রকে আমরা কোথায় নিয়ে দাঁড় করেছি? দাঁড়ান, এই কথার জের ধরে আপনাদেরকে দু চারটা দুঃখ বলতে চাই। বিগত 17টি বছর যারা আজকে বলেছে এ বিজয় তাদের, ওরাই তাদের বিজয় মনে করে সরকারের কাঁধের উপর উঠে বসে মুসলমানদের উপর অত্যাচার আর নির্যাতন চালিয়েছে। আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকিয়েছে, কোরআন তেলাওয়াত করলে জঙ্গি অপবাদ দিয়েছে, দাড়ি রাখলে জঙ্গি বানিয়েছে, টুপি পরলে জঙ্গি বানিয়েছে, ইসলামিক লেবাস দেখলে জঙ্গি বানিয়েছে। শুধু তাই না, ইসলামিক কিতাব দেখলে ইসলামিক বই দিয়া জঙ্গি নাটক পর্যন্ত সাজিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে। শুধু তাই না আমার ভাইরা, এমনকি ফাজাইলে আমাল পাওয়ার কারণেও জঙ্গি বানানো হয়েছে। আল্লাহর কসম, যারা হক্কানি আলেমদেরকে জঙ্গি বানিয়েছে তাই জঙ্গি, তাই জঙ্গি, তাই জঙ্গি। ঠিক কিনা বেঠিক? জোরে কর। সাদাকাল্লাহুল আযীম। বীর কামতখালী পশ্চিমপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মোতালেব মাস্টার সাহেব, সহসভাপতি মুফতি মিজানুর রহমান কাসিমি হাফিজহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দীর্ঘ সময় আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছেন। গাইবান্ধার কৃতি সন্তান, সারা দেশের সুপরিচিত মুখ, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন হযরতুল আল্লাম গোলাম রব্বানী হাফিজহুল্লাহ এবং অন্যান্য উলামায়ে কেরাম। আমার সময় অল্প হওয়ার কারণে আমি সংক্ষিপ্ত খুতবা তিলাওয়াত করে মূল আলোচনায় যাচ্ছি। কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। এটা কোরআনের সূরা নিসার 10ম রুকু 71তম আয়াত। 71, 72, 73, 74, 75, 76, এমনকি 77। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জিহাদের আলোচনা করেছেন, জিহাদের কথা বলেছেন। তাম পৃথিবীতে সাম্রাজ্যবাদীরা জিহাদকে সন্ত্রাসবাদ আখ্যায়িত করেছে, অথচ জিহাদ শর্ত সাপেক্ষে একটা পবিত্র ইবাদত। ভালো করে কথাগুলো বুঝি। জিহাদ ইবাদত, জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়, জিহাদ মানে ইবাদত, জিহাদ মানে জঙ্গিবাদ নয়। ভালো করে বোঝার চেষ্টা করি। বর্তমান পরিভাষায় জঙ্গিবাদ বলে যে সন্ত্রাসী কর্মকাণ্ডকে বোঝানো হয়, এটার সাথে জিহাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা এই জিহাদ মুমিনের উপর শর্ত সাপেক্ষে ফরজ করেছেন, অমুসলিমের উপর নয়। কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নাস উল্লেখ করলো, এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ঈমানদারকে সম্বোধন করে বলেছেন। 71 নম্বর আয়াত থেকে সূরা নিসা 8 নম্বর পৃষ্ঠায়, খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। তাম পৃথিবীর মুমিনদেরকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আমার ভাইয়েরা, মুমিন তখনই সতর্কতা অবলম্বন করে যখন সে সতর্কতার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে। এমনি সতর্কতা কিভাবে হয়? আপনি নাক কান চোখ কান খোলা রাখলেন, এটাই শুধু সতর্কতার জন্য যথেষ্ট নয়। আপনারা এখানে বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষ আছেন, একটু ভালো করে খেয়াল করেন। দেখবেন আগে ডাকাতি হলে বাড়িতে চিঠি আসতো, ডাকাতরা চিঠি দিত যে কলিমুদ্দিন আজকে তোমার বাড়িতে ডাকাতি হবে। ভদ্রলোক চিন্তিত থাকতো, বউকে কোথায় রাখবে, স্ত্রীকে
কোথায় রাখবে, সন্তানকে কোথায় রাখবে, স্বর্ণ কোথায় রাখবে, অর্থ কোথায় রাখবে। এটা গেল প্রথম সতর্কতা। দ্বিতীয় সতর্কতা হয় ডাকাতের মোকাবেলা করবে কিভাবে। কারণ ঘর ভেঙে যদি ঢুকে যায় তাহলে তো সমস্যা হবে। তাহলে ওই সমস্যা ট্যাকেল দেওয়ার জন্য আবার কি হয়, একটা শক্ত প্রস্তুতি গ্রহণের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই এই ওইদিকে যায় কেন? বাইরে কারা আওয়াজ করে ভলেন্টিয়ার যারা বসিয়ে দেন তো, বসেন, একজন উঠবেন। বাইরে চিল্লাচিল্লি হচ্ছে কেন? যারা ভলেন্টিয়ার বাইরে আছে এখান থেকে কাউকে যেতে হবে না। আপনারা একটু বাইরে দেখেন কি হয়েছে, এখান থেকে কেউ যাবেন না। তাহলে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন কে? আল্লাহ। ভালো করে বুঝেন। ডাকাত আসবে, ঘরের যিনি কর্তা তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন সবকিছু সেফ করে, তারপর মনে করেন যে একটা কি বাবা কি হয়েছে, আচ্ছা ইকোটা একটু কমায় দেন, ইকোটা মনে হয় অসুবিধা হচ্ছে, ইকোটা কমিয়ে দিলে চাচা স্পষ্ট। এখন ঠিক আছে না? ওকে ঠিক আছে, ঠিক আছে, আর ধরার দরকার নেই। তাহলে কি হলো? সতর্কতা অবলম্বন করতে বলেছেন। চাচা যদি সাহসী হন, সতর্কতা শুধু স্ত্রী আর সন্তানকে সেফ রেখে নয়, বরং লাঠি সুটা নিয়েও সতর্কতা অবলম্বন করবে বলে আয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার ভাইয়েরা, খুদু হিজরাকুমের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলেছেন মুসলমানদেরকে সশস্ত্র জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভালো করে শুনে রাখেন, আমি আজকের 2024 সালে বলছি, আমি দেখতে পাচ্ছি এই দিন আর বেশি দূরে নাই। কারণ হলো একদিকে আফগান বিজয় হয়েছে, আরেকদিকে সিরিয়া বিজয় হয়েছে। ইনশাআল্লাহ অচিরেই মুসলমানেরা বিশ্ব বিজয় করবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়, জিহাদ মুক্তির পথ। মুক্তির জন্য যে ইবাদত সেটা হলো জিহাদ। আর কি বলেছেন? দলে দলে বের হতে অথবা বিশাল জামাতবদ্ধ হয়ে এক দলে, একাকি যেতে বলেন না। এটা আল্লাহ নিষেধ করেছেন এবং ইসলামে এমন কোন বিধান দেখাতেও পারবেন না। সাহাবায়ে কেরাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দল বেঁধে জিহাদের কথা বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। এখানে আরেকটা জিনিস আপনার আমার জেনে রাখা দরকার। জিহাদ কি জিনিস? প্রচেষ্টা, সাধনা, চেষ্টা, শাব্দিক অর্থে এটাকে জিহাদ বলা হয়। পরিভাষা ইসলাম এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা হয় ওটা হলো জিহাদ। জিহাদের উদ্দেশ্য কি? জিহাদ কেন করা হয়? ভালো করে মনোযোগ দিয়ে বোঝেন। জিহাদ করা হয় আল্লাহর বান্দারা যেন মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে রবের দাসত্বে নিজেকে রূপান্তরিত করে, এই জন্য জিহাদ করা হয়। জিহাদ করতে হয় কার উপাসনার জন্য, কার দাসত্বের জন্য? জোরে চিৎকার দিয়ে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর। এটা মাথায় রেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّ مِنْكُمْ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنْ أَصَابَتْكُم مُّصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُن مَّعَهُمْ شَهِيدًا। সবাই জিহাদে যায় না। মুমিন জিহাদে যায়, মুনাফিক কখনো জিহাদে যায় না। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? গড়িমসি অবশ্যই তোমাদের মধ্য থেকে কত গড়িমসি করবে, ওরা হলো মুমিন, ওরা হলো মুনাফিক। আর মুমিন তো রবের রাস্তায় লড়াইয়ে থাকবে। জিহাদের জন্য নিজেকে সশরীরে জিহাদের ময়দানে উপস্থাপন করবে আল্লাহ নির্দেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম জিহাদে অংশগ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামের নেতৃত্বে সাহাবীরা অংশগ্রহণ করেছেন, মুমিনরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। কোন মুসলমান যদি বিপদে পড়ে, ওই সকল মুনাফিক যারা জিহাদের ময়দানে যায় না, তারা কয় আল্লাহ বাঁচাইস, আল্লাহ ইহসান করছে, অনুগ্রহ করেছে যে তুমি তাদের সাথে যুদ্ধের ময়দানে যাও নাই। এটা মুমিনের বক্তব্য না, এটা মুনাফিকের বক্তব্য।
আল্লাহর রাস্তায় যে যায় না তার উপর কি আল্লাহ দয়া করতে পারেন? তার উপর কি আল্লাহ অনুগ্রহ করতে পারেন? কি গাঁজাখুরি কথা চিন্তা করেছেন? এটা মুনাফিকরা বলে। এই আয়াত যেন 2024 আল্লাহ নাযিল করছেন, এই আয়াত যেন 2018 আল্লাহ নাযিল করেছেন, এই আয়াত যেন 2013 আল্লাহ নাযিল করেছেন। ওহি আসার দরজা বন্ধ, সুযোগ নাই। আমি বোঝানোর জন্য বলতেছি, কোরআন যে সর্বকালে সর্বাধুনিক, সব সময় যে আপনার আমার প্রয়োজনীয়, এটা বুঝাইতেছি। আপনার আমার চরিত্র আল্লাহ কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে কোরআনে কারিমে তুলে ধরেছেন। দেখেন, এই দেশে আলেম ওলামারা যুগে যুগে সময়ে অসময়ে ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন, আন্দোলন করেছেন। কথা বলেন ঠিক কেনা বেঠিক? কেউ নবীজিকে গালি দিয়েছে, আলেমরা প্রতিবাদ জানিয়েছেন। গত দুদিন আগে খাগড়াছড়িতে আমাদের এক বোন পর্দা করার কারণে হেনস্থার শিকার হয়েছে। কেউ পান নাই এই খবর? প্রিন্সিপাল পরবর্তীতে মাপ চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। খাগড়াছড়িতে আলেম ওলামারা আন্দোলন করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশের যদি সংবিধানও দেখেন তাহলে ধর্মে কর্মে আমরা স্বাধীন। অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে। কিন্তু আমার ভাইরা, আমাদের দেশেও দেখতে পেয়েছি স্বাধীনতার 52-53 বছরে আজকে বিজয় দিবস। ভালো করে মাথায় রাখেন, বিশ্বাস করুন, আমরা পরিপূর্ণরূপে বাতিল শক্তি থেকে বিজয় অর্জন করতে পারি নাই। ভারতের প্রধানমন্ত্রী আজকে টুইটারে পোস্ট করেছেন, এটা নাকি ভারতের অর্জন বিজয়, এটা ভারতের নয়। একথা শুধু নরেন্দ্র মোদী না, পৃথিবীর যারাই বলেছে এদেশের মুক্তিযুদ্ধকে অপমানিত করেছে, কলঙ্কিত করেছে। কথা চিল্লায়া বলেন ঠিক কিনা বেটি? এ বিজয় দেশের মুসলমানের, এ বিজয় দেশের জনতার, এটা ভারতের বিজয় নয়। যুদ্ধ করেছি আমরা, বিজয় আমাদের। একজন ভিনদেশী প্রধানমন্ত্রী যখন এই কথা বলেন, তার মানে বোঝা যায় আমাদের সার্বভৌমত্ব ঝুঁকিতে আছে, সমস্যা আছে। রাষ্ট্রকে আমরা কোথায় নিয়ে দাঁড় করেছি? দাঁড়ান, এই কথার জের ধরে আপনাদেরকে 2-4টা দুঃখ বলতে চাই। বিগত 17টি বছর যারা আজকে বলেছে এ বিজয় তাদের, ওরাই তাদের বিজয় মনে করে সরকারের কাঁধের উপর উঠে বসে মুসলমানদের উপর অত্যাচার আর নির্যাতন চালিয়েছে। আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকিয়েছে, কোরআন তেলাওয়াত করলে জঙ্গি অপবাদ দিয়েছে, দাড়ি রাখলে জঙ্গি বানিয়েছে, টুপি পরলে জঙ্গি বানিয়েছে, ইসলামিক লেবাস দেখলে জঙ্গি বানিয়েছে। শুধু তাই না, ইসলামিক কিতাব দেখলে ইসলামিক বই দিয়া জঙ্গি নাটক পর্যন্ত সাজিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে। শুধু তাই না আমার ভাইরা, এমনকি ফাজাইলে আমাল পাওয়ার কারণেও জঙ্গি বানানো হয়েছে। আল্লাহর কসম, যারা হক্কানি আলেমদেরকে জঙ্গি বানিয়েছে তাই জঙ্গি, তাই জঙ্গি, তাই জঙ্গি। ঠিক কিনা বেঠিক? জোরে কর। এদেশের একজন মুসলমানও জঙ্গি নয়। ভালো করে শুনেন, এই আলোচনাই করতে বসেছি এখানে। ওলামায়ে কেরাম যখন রাসূলকে গালি দেওয়া হয়েছে, রাস্তায় নেমেছেন। কোরআন অপমান করা হয়েছে, রাস্তায় নেমেছেন। ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হয়েছে, রাস্তায় নেমেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছে, রাস্তায় নেমেছেন। আমাদের বোনদেরকে হেনস্থার শিকার করা হয়েছে, রাস্তায় নেমেছেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আলেমরা হক কথা বলেছেন দেখে তাদেরকে জেলখানায় নিয়ে ঢুকায় রাখা হয়েছে। আবার একটা গ্রুপ বলেছে যারা যায় নাই, বাবারে তুই যাস নাই ভালো হইস, তুই না যাওয়াই ভালো হইস, তোরা আল্লাহ বাঁচিস। তুই যদি আজকে অমুক হুজুরের সাথে যাইতি তাহলে তুই বিপদে পড়তি। আচ্ছা দেখেন তো, মুনাফিকের ওই বক্তব্যের মাঝে আর এই বক্তব্যের মাঝে কোনো পার্থক্য আছে? ফাইন আসাবাতকুম মুসিবা ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লায়াকুলান্না কাআন লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি
কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। আমার মুমিনেরা যখন বিজয়ী হয়, মুসলমানেরা যখন বিজয়ী হয়, ইসলামের যখন বিজয় হয়, গনিমত হাসিল হয়, তখন বলে আহারে মুসলমানদের সাথে যদি থাকতাম, মুজাহিদ বাহিনীর সাথে যদি থাকতাম, তাইলে তো এই বিজয় আমারও হতো, মহাসাফল্য আমি অর্জন করতে পারতাম। এমন বক্তব্য মুমিনের হয় না, মুনাফিকের হয়। কারণ মুমিন তো সশরীরে আল্লাহর রাস্তায় লড়াইয়ে নিজেকে রবের জন্য নিবেদন করে দেয়। এটা মুমিনের বক্তব্য না, এটা মুনাফিকের বক্তব্য। আমার বন্ধুগণ, মুমিন কখন লড়াইয়ে নেমে যায়, কখন মুনাফিক থাকে না, আর কখন মুমিন হয় ভালো করে বুঝেন। মুনাফিক কখনো লড়াইয়ের ময়দানে যায় না, কারণ তার সম্পদ দরকার, পদ দরকার, পদবি দরকার, ক্ষমতা দরকার। আর মুমিন বান্দা বান্দির দরকার নাই ক্ষমতার, দরকার হলো রবের দাসত্বের। যেরকম ঠিক কিনা বেঠিক? দাসত্ব হবে একমাত্র কার? চিল্লায় বলি কার? একমাত্র আল্লাহর। মাখলুকের দাসত্ব হয় না। এই জন্য মুজাহিদরা লড়াই করে। সমস্ত উপাসনা বাদ দাও, আল্লাহ ছাড়া কারো উপাসনা হয় না, করা যায় না, মুমিন করে না। আমাদের দেশে 90% মুসলমান থাকার পরেও গিয়া মাজারে সিজদা করে, কবর পূজা করে, মূর্তি পূজা করে মুসলমান। আমি আজকে যে নতুন বলছি তা না, ভালো করে শুনেন। আমার অনেক বক্তব্য পাবেন আগেও। পূজা আসলে মুসলমানের সন্তানরা গিয়ে সিঁদুর দেয়, বন্ধু বান্ধবের সাথে যায়, গিয়ে সিঁদুর দেয়। তার ইমান কোথায় আছে চিন্তা করেন। এখন দেখতে পাচ্ছি মুসলমানের সন্তান জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে। বর্তমানে উগ্রবাদী হিন্দুদের পক্ষ নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে। কিসের ইমান আছে একটু চিন্তা করে দেখেন। ইমান কোথায় আছে একটু ভাবেন। ইবাদত করতে হবে একমাত্র কার? জোরে বলি, মাজারে যাবেন। কিছুদিন আগে এক মাহফিলে গিয়েছি আপনাদের পার্শ্ববর্তী মহল্লা, এলাকার নাম না নিলাম, একটু দূরে, শম্ভুগঞ্জের ওই পারে। শম্ভুগঞ্জ ছিলেন না? ওই পাশে। তো ওখানে ঢুকলাম, দেখলাম বিশাল একটা মাজার। কি হয়েছে ভাই? এটা তোয়াফও করে। কি করে? তাওয়াফ করে। চিন্তা করেছেন ইসলামে কাবার তাওয়াফ ছাড়া আর কারো তাওয়াফ করা জায়েজ নেই। এটা কোথায় পেয়েছে? হুজুর এর চেয়েও ভয়াবহ হলো সিজদাতে। আমার নিজের চোখে দেখেছি সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলীর মাজার। নিঃসন্দেহে তিনি বুজুর্গ ছিলেন, কিন্তু তিনি কখনো তাকে সিজদা করতে বলেন নাই, বিদআত করতে বলেন নাই, শিরক করতে বলেন নাই। বরং তিনি শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন। কথা বলেন ঠিক কিনা? শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন। তার মাজারকে বানানো হয়েছে এখন শিরকের আখড়া। এগুলো বন্ধ করতে হবে। কারা যায়? ফেরেশতারা? এলাকার মানুষই যায়। অনেক আগে একবার গিয়ে উঠলাম, ফজর নামাজ আদায় করেছি। ওটা আমার কত সাল মনে নেই, ফেসবুকে একটা পোস্ট আছে। মসজিদে ঢুকে দেখি মাশাআল্লাহ পুরো মসজিদে, শাহজালাল মসজিদে কোরআন তেলাওয়াতের তো মুসল্লিরা। দৃষ্টিনন্দন একটা দৃশ্য, ভাল লাগছে। আমরা তো ফজরে যাই না, রাখেন এটা। নামাজ শেষ হলো, ভাবলাম আল্লাহর ওলির কবর পাশে আছে, আর এখানে যেহেতু নামাজই পড়েছে একটু জিয়ারত করে যাই। আমরা তো আমাদের প্রোগ্রামের জন্য গিয়েছি। ওখানে ফজরের সময় হয়ে গেছে, ভাবলাম এখন কোন মসজিদ খোলা আছে, তাহলে এই মসজিদে একটু নামাজটা পড়ি। এটা তো সারা রাত খোলা থাকে। ঢুকে গেছি, ফজরের নামাজ পড়ে সিঁড়ি দিয়ে উঠলাম জিয়ারত করার জন্য। ভালো করে বুঝেন, আপনি যে সিঁড়িটা দিয়ে উঠবেন, ওই সিঁড়ি দিয়ে উঠার সময় আপনার মুখ থাকবে কেবলামুখী। যারা গিয়েছেন তারা বলতে পারবেন কেবলামুখী। কেবলামুখী উঠে হাতের ডানে হয় মাজার, ডানে ঘুরে আবার ডানে ঘুরছে, তার মানে তার কেবলা চলে গেছে পূর্ব দিকে। কোথায়? মাথা গেছে কোথায়? পূর্ব দিকে। মাজারকে সামনে রেখে সিজদা করা শুরু করছে আমাদের চোখের সামনে। শিরক, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ আরো অনেক জায়গায় বলেছেন, আমি তো একটা বললাম। 36 নম্বর আয়াত সূরা নিসা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, 255 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কারে সিজদা করছেন? কার সামনে নিজের মাথাটা অবনমিত করছেন? আমাদের মা বোনরা সন্তান হয় না দেখে মাজারে গিয়ে সিজদা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সন্তানের জন্য মাজারে যাওয়া যায়? কে আপনাকে অধিকার দিয়েছে? সন্তান চাইতে হলে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে সন্তান চান। ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বিশাল স্টোরি, 99, 100, 101 সূরা সাফফাত 23 নম্বর পারায় আল্লাহ তাআলা বিশাল স্টোরি তুলে ধরেছেন ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ একটা নক্কার সন্তান দান করো। আল্লাহ তাআলা ইসমাঈলকে দান করেছেন। সুবহানাল্লাহ। সন্তান চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আমার আল্লাহ তাই তো কোরআনে বলেছেন, সূরা শুরা 49 নম্বর আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওমিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যারে চান ছেলে দেন, যারে চান মেয়ে দেন, যারে চান দুটাই দেন, আবার যারে চান বন্ধা বানায় রেখে দেন, কোনোটাই হয় না। ঠিক কিনা বে ঠিক? তাহলে ইবাদত একমাত্র হবে কার? জিহাদ ও মুমিন এই জন্য করে, ক্ষমতার জন্য নয়, মানুষকে মানুষের উপাসনা থেকে, মানুষের পূজা থেকে মুক্ত করে রবের উপাসনায় লিপ্ত করার জন্য, রবের দাসত্বে নিয়োজিত করার জন্য। আর কোনো কাজ নেই। এই জন্য আমার ভাইয়েরা, কারা লড়াই করে একটু দেখেন। আমার আল্লাহ কাদেরকে লড়াই করার কথা বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ পরের আয়াতে বলেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। 73 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলতেছেন লড়াই সে করবে আখিরাতের বিনিময়ে যে দুনিয়াকে বিক্রি করে দিচ্ছে। দুনিয়ার চেয়ার, দুনিয়ার পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসা তার কাছে কোনো দাম নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফ 110টা আয়াত আছে সূরার মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে রবের সাথে মুলাকাত করতে চায় সেজন্য কোনো শিরিক না করে। মুশরিকের সাথে রব মুলাকাত করবেন না, ভালো করে মাথায় রাখেন। লড়াই করতে হবে কার জন্য? জুড়ে বলেন। কখন সে রবের জন্য লড়াই করে? যখন দুনিয়ার কোন ধরনের কোন লোভ লালসা তার মাঝে থাকে না, সেজন্য রবের রাস্তায় লড়াই করে। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। দুনিয়ার দরকার নাই, আমার রবের দরকার, আমার জান্নাতের দরকার, রবের মুলাকাত দরকার। এজন্য লড়াই করবে। ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহু আকবার। মুমিন যখন লড়াই করে তার হারাবার কিছুই থাকে না, শুধু প্রাপ্তির, হয়তো বিজয় নয়তো বা শাহাদাত। শাহাদাতের মৃত্যু একজন মুসলমানের জন্য জীবনের সবচেয়ে বড় অর্জন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আরো জোরে কোন ঠিক কিনা বেঠিক? মাথায় রাখেন কথা, কারণ এই মৃত্যুর সৌভাগ্য সবার হয় না, আর হবেও না। মুনাফিকদের তো হবেই না, আর মুমিনও সবাই যে পাবে তাও না ভাইয়ের আমার। এজন্য আল্লাহ বলেছেন চাই তারা শহীদ হোক অথবা বিজয়ী হোক, মুমিনের কোনো কিছুতে কোনো অসুবিধা নাই, বরং সর্বাবস্থায় সে আল্লাহর কাছে সাফল্যমণ্ডিত। সুবহানাল্লাহ। তাকে প্রতিদান দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, ছোট্ট করে, বড় করে দিলে লম্বা হয়ে যাবে।
মুমিন কখন রবের জন্য যুদ্ধের ময়দানে উপনীত হতে পারে? ভাইরা, আমরা এদিকে আসতেছিলাম রাস্তা দিয়ে, মধুপুরে বিশাল জ্যাম। এসেছি তো অনেক আগে, সেই 6:45 এসেছি, 45 থেকে 50। তো এখানে বিশাল জ্যাম। এর আগে দেখলাম ওখানে একটা গ্যাঞ্জাম হয়েছে আজকে, আপনারা দেখেছেন কিনা জানি না। হ্যাঁ, লাঠি সোটা ইত্যাদি নিয়ে। ও তাই, আচ্ছা রাখি। তা আমাদের গাড়ি আসতেছে, গাড়িতে ভিআইপি হর্ন বাজার সাথে সাথে শব্দ। চিন্তা করছে পুলিশ টুলিশ আসছে কিনা বা সেনাবাহিনী কিনা, দৌড় দিস। এক হিসাবে ভালো হয়েছে রাস্তাটা ফাঁকা হয়েছে, আসতে পারছে, আমরা তো বিপদ আছে। দেখেন দৌড় দিচ্ছে। জিহাদের ময়দানে এক একজন মুমিন অস্ত্রের সামনে নিজের বুকটা পেতে, এদিকে গুলি যায়, এদিকে বোম ফোটে, আল্লাহু আকবার চিৎকার দিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। কামানের মুখোমুখি হয়ে, গুলির মুখোমুখি হয়ে, গ্রেনেডের মুখোমুখি হয়ে, রকেটের মুখোমুখি হয়ে ওই সময় দাঁড়ানো যায় যখন একজন মুমিন সম্পূর্ণরূপে রবের ভালোবাসায় নিজেকে নিয়োজিত করে রাখে। পৃথিবীতে আর কোনো কিছুকে ভয় পায় না, তখন সম্ভব, তার আগে সম্ভব নয়। আমার বন্ধুগণ, মুতার যুদ্ধ হলো ইসলামের ইতিহাসে, মুতার যুদ্ধ সোনালী অক্ষরে লিপিবদ্ধ। ভালো করে মাথায় রাখেন, লম্বা করে বলার সুযোগ নেই, শর্ট করে বলে যাই। ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমার কথা বোঝাচ্ছে। রাহমাতুল আলামিন নবী তিনজন সেনাপতি নিয়োগ দিলেন। 1 নাম্বার যায়েদ ইবনে হারেসাকে নবীজি বলে দিলেন, যায়েদের যদি শাহাদাত হয়ে যায় নেতৃত্ব দিবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। মনে আছে কিনা আপনাদের? আব্দুল্লাহ বিন রাওয়াহাও যদি শহীদ হয়ে যান, দুঃখিত, নেতৃত্ব দিবেন জাফর ইবনে আবি তালেব। জাফর শহীদ হয়ে যান, নেতৃত্ব দিবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহাও যদি শহীদ হয়ে যায়, তাহলে মুসলমানেরা পরস্পর বসে তাদের মাঝে সলা পরামর্শ করে একজন নেতা নির্ধারণ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বাড়িতে গিয়েছেন বিদায় আনার জন্য। মায়ের থেকে বিদায় এনেছেন, স্ত্রীর থেকে বিদায় আনতে গিয়েছেন, সন্তানের থেকে বিদায় আনতে গিয়েছেন। সাহাবী জানে জিহাদের ময়দান থেকে আর বাড়িতে ফিরে আসা হবে না। কারণ হলো নবীজি তারপর তো আরেকজন সেনাপতি নিয়োগ দিয়েছেন। যদি তার মৃত্যু নাই হতো তাহলে তো নবীজি আরেকজন সেনাপতি নিয়োগ দিতেন না। সমস্ত কিছু জানার পর স্ত্রীর কাছে বিদায় আনতে গিয়েছেন। স্ত্রীটাকে বলে, স্বামী আমার, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার ফিরে নিয়ে আসে সহি সালামতি, গাজী করে যেন ফিরে আনে, বীর বিক্রমে যেন আপনি ফিরে আসেন। স্বামী ডেকে বলে, স্ত্রী আমার, তুমি এমন দোয়া করো না, কারণ হলো রাহমাতুল লিল আলামিন আমার পরে একজন সেনাপতি নিয়োগ দিয়েছেন। তার মানেই হলো আমার শাহাদাত নিশ্চিত, জিহাদের ময়দান থেকে আর আমার বাড়ি ফিরে আসা হবে না। কলিজার টুকরা সন্তানের দিকে তাকায় কাঁদে, চোখের পানি পড়ে, কিন্তু আল্লাহর ভালোবাসার কাছে তাম পৃথিবীর সমস্ত ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছাড়া কখনো জিহাদের ময়দানে শত্রুপক্ষের সামনে গিয়ে দাঁড়ানো যায় না। ঠিক কিনা বেঠিক জোরা বলেন? সন্তানের মায়া ত্যাগ করেছেন, স্ত্রীর মায়া ত্যাগ করেছেন, মায়ের মায়া ত্যাগ করেছেন, পিতার মায়া ত্যাগ করেছেন, পদের মায়া ত্যাগ করেছেন, সমস্ত চেয়ার ক্ষমতার মায়া ত্যাগ করা ছাড়া কখনো মুমিন জিহাদের ময়দানে যেতে পারে না। তাই তো আমার আল্লাহ বলেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। স্বামী সাহাবীদেরকে বলে, স্ত্রী আমার, এমন দোয়া করো না, কারণ হলো রাহমাতুল লিল আলামিন নবী আমার পরেও একজন সেনাপতি নিয়োগ দিয়ে দিয়েছেন। তার মানে হলো নবী এটা জানেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে আমি আর ফিরে আসতে পারবো না, আল্লাহর রাস্তায় আমার শাহাদাত সুনিশ্চিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য এক একজন মুজাহিদ হয় জানবাজ। জোরে কোন ঠিক কিনা বেঠিক? আজকে শুধু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ঝুঁকিতে না, আপনি আর আমিও এটা মাথায় রেখে। একটা দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের বিজয়কে তাদের বলে চালিয়ে দিচ্ছে।
তার মানে কি আমরা এখনো স্বাধীন হইনি? এ বিষয়ে কি তারা অর্জন করেছে? এটা অনেক বড় ইঙ্গিত, মাথায় রাখেন, সচেতন হন। কিসের দেশপ্রেম আছে দেশের রাজনীতিবিদদের কাছে? আমার প্রশ্ন আপনাদের কাছে। সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, ভালো করে মাথায় রাখবেন, ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক এই বক্তব্য দেওয়ার পরেও যারা ভারতকে সমর্থন করে এরা এদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়, এদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, এরা ভিনদেশী রাজাকারে পরিণত হয়েছে, নিজেকে রাজাকার বানিয়েছে, তাদের হয়ে কাজ করতেছে। নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর বোঝা যায় যারা এই বক্তব্যকে সমর্থন করে এরা এদেশের নাগরিকত্ব আছে বলেও মনে হয় না। কিসের নাগরিকত্ব আছে আপনার বাংলাদেশে, যেখানে আমাদের সার্বভৌমত্ব ঝুঁকিতে? ইন্ডিয়ান কিছু মিডিয়াকে দেখলাম নাচানাচি করতেছে, ওই যে লাফায় নিউজ করে, দেখছেন না? ইতিমধ্যে তো সবাই দেখছেন, মলম টলম নাকি বেচে না কি জানি, যাই হোক ওদিকে যাচ্ছিল, বলতেছে এই বাংলাদেশ দখল হয়ে গেল, এই বাংলাদেশ নিয়ে গেল। ও বাংলাদেশ তোমার মামুর বাড়ি, তো তোমাদের শ্বশুর বাড়ি দেখে এত আবার ভাইব না যে আমরা কনে দিয়েছি দেখে সব যৌতুক দিয়ে দেখে বলেন ঠিক কিনা বেঠি? যা নিছো নিছো বউ থাকতে নিছো, এখন না। কথা বলেন ঠিক কিনা বেঠি? আরো জোরে এখন ঠিক কিনা বেঠি? এখন আমাদের নেতা দেখছেন ডক্টর ইউনূস সাহেব, আমরা চাইলে কোনো জায়গায় এখন সম্বন্ধ করবো, দেখে শুনে ভালো হলে। কথা কোন ঠিক কিনা বেঠি? সাবধান হয়ে যাও। সমীকরণ দেখায় দখল করে নিচ্ছে। দেখলাম নিউজ করতেছে আমাদের এতগুলা বিমান আছে, আমাদের এতগুলা হেলিকপ্টার আছে, আমাদের এত কোটি মানুষ আছে। আমি বেশ কয়েকটা বক্তব্য বলেছি, আজকেও বলতেছি, ভালো করে শুনেন। শুধু কাশ্মীর, ভারত যে জুলুম করে কাশ্মীর দখল করে রেখেছে, এই কাশ্মীরেই নাকি 6 লাখ সৈন্য মোতায়েন করে রাখছে তাদের। ভালো করে মাথায় রেখেন, সৈন্য 13 লাখ না 14 লাখ শুনলাম, তার মানে 6 লাখ ওখানে গায়ে, বাকি 1 ভাগ রাখছে চীন রে ঠেকানোর জন্য। তারপরেও চীন মাঝে মাঝে হুমকি দিলে 6-7 কিলো দখল। কথা বল ঠিক কিনা বেঠি? এরপরে আবার প্রায় 3000-এর বেশি পাকিস্তানের সাথেও সীমানা, বাকিগুলো দিয়ে রাখছে ওইখানে। চায়নার সাথেও 3000-এর বেশি সীমানা, 3000 কিলোমিটারের বেশি যতটুকু মনে আছে। এই দুই দিকে দিয়া, কাশ্মীরে দিয়া আমার দেশে যুদ্ধ করবে কি দিয়া? কথা বলেন না কেন? ঠিক কেন? আহাম্মক যুদ্ধ বিমানটা উড়াবে কেন? আমি শুধু এই কথা বলতে চাই, ওরা বলছে আমাদের সৈন্য তো 2 লাখও না। শুনে রাখো, যে দেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, যে দেশের মানুষ মাথায় টুপি উঠিয়েছে, যে দেশের মানুষ চেহারায় দাড়ি রেখেছে, যে দেশের গঞ্জে গ্রামে মসজিদ থেকে আল্লাহু আকবারের আযান প্রতিধ্বনিত হয়, যে দেশে আযানের সঙ্গে সঙ্গে নামাজে মাথা লুটায় দেওয়া হয়, বিশ্বাস করে রাখো এই দেশে যদি 20 কোটি মানুষ থাকে, 20 কোটির 90 ভাগ যদি মুসলমান হয়, এক একজন মুসলমান এক একজন জানবাজ মুজাহিদ। কথা চিল্লায় এখন ঠিক কিনা ঠিক? আমার দেশের 1 ইঞ্চি জায়গা যদি অরক্ষিত হতে রে, প্রয়োজনে জীবন দিব, 1 ইঞ্চি জায়গা দিব না, দিব না, দিব না। কে কে রাজি আছেন হাত দিলে দেখা এদের মুসলমান। আমার আল্লাহ তাই তো বলেন আমার বন্ধুগণ, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। নারী, দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশুরা আত্মচিৎকার করতেছে। ফিলিস্তিনের দিকে দেখেন, আল্লাহ ওই কথা বলছেন, তোমাদের কি হলো, তোমরা লড়াই করছো না তাদের জন্য যাদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হচ্ছে? ফিলিস্তিনের নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে,
তাকায় দেখেন, মসজিদগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, হসপিটাল ভেঙে দেওয়া হচ্ছে, আমরা চুপ। সারা পৃথিবীর মুসলমানরা চুপ। কি কারণ? আল্লাহর কাছে জবাব দিতে হবে। মাথায় রাখেন কথা। মক্কায় যখন নবীজি, ওই যে সামনে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল লাযীনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাওয়াত ওয়াজ যাকাত, বলেছেন সালাত কায়েম করো, যাকাত দাও, আপাতত যুদ্ধ করো না। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণের আগে তো আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না, কালেমা পড়েছি, ও আমার হুমকি দেয়, আপনি আদেশ দেন ওর গলা উঠায় দেন। আল্লাহ বললেন, আমার হাবিব, এখনো জিহাদের অনুমতি আমি আল্লাহ দিই নাই, চুপ থাকেন, হাতকে সংযম করে রাখেন। কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাওয়াত ওয়াজ যাকাত, সালাত কায়েম করেন, যাকাত দেন। জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। কোরআনে হাকিম সূরা বাকারা 190 নম্বর আয়াত, আল্লাহ কি বলেছেন? وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহ সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন, আর লড়াই করতে বলেছেন তাদের বিরুদ্ধে যারা মুসলমানদেরকে হত্যা করার জন্য আসে। কয় নাকি মাইরা দাও, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে, তোমাকে মারতে আসবে, তোমাকে হত্যা করতে আসবে, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলো। এটা প্রমাণ করে জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। মুসলিম শরীফের হাদিস 4619 নম্বর হাদিসে তাই তো নবীজি বলেছেন, জিহাদের ময়দানে যদি কোনো চুক্তি হয়, চুক্তি ভঙ্গ করো না। আল্লাহু আকবার, জিহাদের নীতি। শুধু তাই না, যদি বিজয় হয় আমানতের খেয়ানত করা যাবে না, শত্রুপক্ষের নারী শিশুর উপর আক্রমণ করো না। শুধু তাই না, নবীজি এই কথাও জানিয়ে দিয়েছেন, যদি কোনো অমুসলিম তার ধর্মের উপাসনায় ব্যস্ত থাকে, তার উপর হামলা করা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এর চেয়ে সুন্দর নীতি তাম পৃথিবীর কোনো যুদ্ধ নীতিতে দেখানো যাবে নাকি? যাবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। এটাই হলো ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কি হলো? তাম পৃথিবীতে মুসলমানের আজকে মাজলুম। মুসলমানের পাশে মুসলমান হয়ে যদি না দাঁড়াই, মনে করবেন মুনাফিক আছে, যেরকম ঠিক না। সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন নাকি? বিগত সরকারের আমলে দেখেছি জিহাদের বিরুদ্ধে কিছু লোক দরবারি হিসাবে তৈরি হয়ে গেছিল, জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য রেডি। কোরআনে 40 বারের বেশি সশব্দে জিহাদের আলোচনা আসছে, 40 বারের বেশি। তার মানে কোরআনের 40টা আয়াতকে অস্বীকার করছে। এই লোক মুমিন হয় কেমনে? শুনেছি বিভিন্ন মাদ্রাসায় এ নিয়ে বিনিয়ে জিহাদের অধ্যায় পড়ানো হতো। আমার সাথে আমার এক ছোট ভাই আছে এখানে গাড়িতে, তায়েফের এক মসজিদের ইমাম সাহেব, উনিও বক্তা, কারি ওবায়দুল্লাহ খান, আপনারা সার্চ দিলে পাবেন। তো যেই কথা বলতেছিলাম, ইনি তায়েফে এক মসজিদে নামাজ পড়ান। যখন মসজিদে লম্বা কেরাত পড়তেন, যদি এই আয়াতগুলোর মাঝে জিহাদের আয়াত থাকতো, মুসল্লি তাদেরকে সতর্ক করতো যে খবরদার হুজুর জিহাদের আয়াত পড়ে। চিন্তা করেছেন? চিন্তা করা যায়? জিহাদের আয়াত নাকি নামাজের তেলাওয়াত করা যাবে না। আমাদের দেশে এমন অবস্থা হয়ে গেছিল। জঙ্গি নাটক, র্যাব বলেছে না যে যতগুলো জঙ্গি ধরা হয়েছে সবগুলোর পিছনে নাটক আছে। কথা ক্লিয়ার করেন। ইসলাম এবং মুসলমানেরা কখনো জঙ্গি হতে পারে। কি পাইছে? ইসলামিক বই পাইছে তাই জঙ্গি। আরে ভাই, ইসলামিক বই পাইলে তো সে ইসলামিক ব্যক্তিত্ব হবে, সে ধার্মিক হবে। ধার্মিক না হয়ে জঙ্গি কেন হয়ে যায়? ওরা বোমা মারলেও জঙ্গি হয় না, ওরা গুলি করলেও জঙ্গি হয় না, ওরা টেন্ডারবাজি করলেও জঙ্গি হয় না, ওরা ছাত্র পিটিয়ে হত্যা করলেও জঙ্গি হয় না, ওরা আপনার আমার বুকে গুলি চালালেও জঙ্গি হয় না। খবরদার, যারা দাঁড়িয়ে টুপি আর ইসলামকে পালন করার কারণে জঙ্গি বলে, তারাই জঙ্গি। চিল্লা এখন ঠিক কিনা বেটি? খবরদার, সাবধান হয়ে যান। 53 বছরে যা হয়েছে হয়েছে। দায়িত্ব নিয়ে বলছি,
শয়তানের অনুসারী হয়েন না। শেষ আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহর রাস্তায় লড়াই করে তারা যারা মুমিন, শয়তানের রাস্তায় লড়াই করে তারা যারা কাফের। অতএব লড়াই হবে কার রাস্তায়? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে যাই, যা হয়েছে হয়েছে। স্বাধীনতার আমাদের বিজয়ের 53 বছর হয়ে গেছে। 53 বছরে আলেমদের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কোরআনের বিধানকে কোণঠাসা করে রাখা হয়েছে, সুন্নাহকে কোণঠাসা করে রাখা হয়েছে। আমি আজ আপনাদের কাছে এক নতুন বাংলাদেশের আবেদন রেখে যাচ্ছি। যা হয়েছে আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই ইসলামের, আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআনের, আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই হক্কানি আলেম ওলামার। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। বলেন, হে আল্লাহ, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.